জামাতের ব্যাপারে জামাতের সাথে হক্কানি ওলামায়ে কেরামের যে মতনৈক্য ছিল, সেখান থেকে জামাত এখন পর্যন্ত এক চুল পরিমাণ সরে নেই, এবং হক্কানি ওলামায়ে কেরাম তার স্ট্যান্ডের উপরেই আছে, সেখান থেকে তারাও সরে নেই। বাকি জামাতের উচিত এই সময়টাকে কাজে লাগিয়ে হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে দূরত্বটা আছে সেটা কমিয়ে আনা। 53 বছর দরকার নেই, আমাকে 10 বছর সুযোগ দাও, শুধু মাত্র 10টা বছর আমরা সুযোগ চাই। যদি 10 বছরে এদেশে দরিদ্র সীমার উপরে মানুষকে অর্থনৈতিক অবস্থায় না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই, আমরা কোনোদিন আর রাজনীতি করবো না। জামাত ইসলামের সাথে আপনাদের সম্পর্ক, সেখানে আপনাদের অবস্থান কি? একটি খুব জনবহুল জনপ্রিয় একটা প্রশ্ন আছে আপনাদের এবং তাদের সাথে। আপনারা তো আন্দোলন করেছেন, একই অভিযোগ কি তাদের প্রতি আপনাদের আছে, যেটা আপনি বললেন এই মুহূর্তে যে বিএনপির ব্যাপারে? তাদের ব্যাপারে আপনার অভিমত কি? দেখেন, জামাতের ব্যাপারে জামাতের সাথে হক্কানি ওলামায়ে কেরামের যে মতনৈক্য ছিল, সেখান থেকে জামাত এখন পর্যন্ত এক চুল পরিমাণ সরে নেই, এবং হক্কানি ওলামায়ে কেরাম তার স্ট্যান্ডের উপরেই আছে, সেখান থেকে তারাও সরে নেই। বাকি জামাতের উচিত এই সময়টাকে কাজে লাগিয়ে হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে দূরত্বটা আছে সেটা কমিয়ে আনা। যেহেতু আগামীকাল তো নির্বাচন হচ্ছে না, নির্বাচনের সময় নিবি, এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। হুম। কাজে তাদের এই মিডিয়ার মাধ্যমে বা ব্যক্তির সাথে বা তাদের মুখে ঐক্যের কথা না বলে যদি বাস্তব তারা ঐক্যের পরিকল্পনা গ্রহণ করে, এটা জামাতের জন্য কল্যাণ, এই জাতির জন্য কল্যাণ। এর জন্য আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের মতানৈক্যগুলি হক্কানি ওলামায়ে কেরামের সাথে মিটিয়ে জলদি জলদি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করুন, তাহলে এই জাতি উপকৃত হবে। আমি মনে করি জামাত উপকৃত হবে। সেটা আপনারা চাচ্ছেন যে এটা কমিয়ে আনার ক্ষেত্রে তারা ভূমিকা আমি রাখুক? অন্তর থেকে চাই, আমি অন্তর থেকে চাই। আপনার আমি অন্তর থেকে? আমি দেখেন, আমি কিন্তু বিভেদ চাই না, আমি কিন্তু কিন্তু আপনি আমার তো মনে নীতির করেন কিনা যে অন্য কোনো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাঈম ইসলাম আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে এই যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি ফয়জুল করিম তিনি ফেস দ্য পিপলে একটি আলোচনা করেছিলেন, সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি অনেক ভালো কথা বলছেন, জাতির কাছে ক্ষমা চেয়েছেন, এজন্য ধন্যবাদ তাকে। কিন্তু তিনি একটি কথা বলেছে, অনেকেই হয়তো খেয়াল করেন নাই। প্রথম থেকেই সাগর ভাই প্রশ্ন করেছিল যে আপনাদের সাথে জামাত ইসলামের কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা। তিনি বলেছেন যে জামাত ইসলামের সাথে নাকি হক্কানি ওলামাদের সাথে আকীদাগত কিছু অমিল আছে। এ সম্পর্কে নাকি জামাত ইসলাম আগের অবস্থান থেকে কোনো নড়চড় করেননি। আসলে দেখেন, জামাত ইসলামের সাথে আকীদাগত দিক থেকে হক্কানি ওলামাদের সাথে কোনো মতবিরোধ নাই। চরমোনাই, সারসিনা এবং দেওবন্দি এবং জামাত ইসলামী সবাই এক, সবাই একই আকীদায় বিশ্বাসী। তারাও আল্লাহর উপর বিশ্বাস করে, রাসূলের উপর বিশ্বাস করে। জামাত ইসলামী ঠিক একই রকমের আল্লাহর উপর বিশ্বাস করে, রাসূলের উপর বিশ্বাস করে। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই আকীদা, যেই মানহাজ, একই মানহাজ জামাত ইসলামের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এখন একটা বিষয়, একটা জায়গায় একটু অমিল দেখায়, সেটা শব্দগত দিক থেকে। যেমন তারা মনে করে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আর জামাত ইসলাম মনে করে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ, তারা হবে অনুসরণীয়। কিন্তু এখানে শব্দগত দিক থেকে একটু ত্রুটি, কিন্তু বাস্তব জীবনে কোনো অমিল নাই। আসল কথা হচ্ছে এই ইসলামী আন্দোলন আসলে জামাত ইসলামের সাথে ঐক্য করতে চায় না। তারা যে সময় ঐক্যের কথা আসে, ঐক্যের একটা প্ল্যাটফর্ম আসে, তখনই আকীদাগত দিক থেকে একটা দাঁড় করিয়ে আনে।
এজন্য আপনারা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।